নমস্কার প্রিয় দর্শক, স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল অমৃত কৃষ্ণ বাণীতে। এই চ্যানেলে আমরা নিয়ে আসি শ্রীকৃষ্ণের বাণী, শ্রীমদ্ ভগবদ্ গীতা, ভক্তিমূলক শিক্ষা এবং জীবনের গভীর সত্যগুলো, যা যুগ যুগ ধরে মানুষকে পথ দেখিয়েছে, সাহস দিয়েছে আর জীবনের অন্ধকারে আলো জ্বালিয়েছে। আজ আমরা আলোচনা করব গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। সাথে থাকবেন কৃষ্ণের নীরবতা, ধৈর্য এবং জীবনের চিরন্তন শিক্ষা, যা শুধু ইতিহাস নয় বরং আপনার নিজের জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তাই প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই আলোচনা আপনার মনকে ছুঁয়ে যাবে। হয়তো আপনার জীবনের কোনো কঠিন প্রশ্নের উত্তরও আপনি খুঁজে পাবেন। প্রিয় দর্শক, আমরা যেখানে থেমেছিলাম সেখান থেকেই আবার শুরু করি। অর্জুন তখন রথের ভেতর বসে আছেন, মাথা নিচু, ধনুক হাত থেকে ফসকে পড়েছে, শরীর ঘামছে, চোখে জল টলমল করছে। এত বড় এক মহাবীর যোদ্ধা, যিনি অসংখ্য যুদ্ধ জয় করেছেন, অসংখ্য দানব ও রাজাকে পরাস্ত করেছেন, আজ তিনি নিজের আবেগের কাছে ভেঙে পড়েছেন। এটা সত্যিই এক অদ্ভুত দৃশ্য। বাইরে পুরো কুরুক্ষেত্র গর্জন করছে, শঙ্খধ্বনি বাজছে, সৈন্যরা প্রস্তুত হচ্ছে, ধুলো উড়ছে, আর ভেতরে অর্জুন বসে আছেন হতাশায় ভেঙে পড়া এক সাধারণ মানুষের মতো। তিনি ভাবছেন যে আমি কেন এই যুদ্ধ করব, কি লাভ হবে আমার এতে? আসলে এই প্রশ্নটা শুধু অর্জুনের নয়, আমাদের প্রত্যেকের। জীবনে এমন অসংখ্য মুহূর্ত আসে যখন আমরা ভাবি, আমি কেন এত কষ্ট করছি, আমি কেন এই দায়িত্ব নিচ্ছি, কেন আমি লড়াই করছি। অনেক সময় অফিসে, সংসারে বা সম্পর্কের ক্ষেত্রে আমরা এমন অবস্থায় পড়ি, ভেতরে অসহায় লাগে, সবকিছু অর্থহীন মনে হয়। গীতার প্রথম অধ্যায় সেই অবস্থার প্রতিচ্ছবি। অর্জুন তখন কৃষ্ণকে বলতে থাকেন, হে কৃষ্ণ, আমি দেখছি আমার আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু, ভাই সবাই এই যুদ্ধে এসেছে। এদের আমি কিভাবে হত্যা করব? যদি আমি ওদের মারি তবে রাজ্য কাদের সঙ্গে ভোগ করব? আমি তো কারো সুখ ছিনিয়ে এনে সুখী হতে পারবো না। আর যদি পরিবার ধ্বংস হয় তবে সমাজ নষ্ট হবে, নারীরা অধঃপতিত হবে, সন্তানরা পথভ্রষ্ট হবে, গোত্রের ধর্ম লোপ পাবে। এইসব পাপের দায় কি আমি নিতে পারবো? এই কথাগুলো শুনে আমাদের মনে হতে পারে অর্জুন তো আসলে সঠিক কথাই বলছেন, কিন্তু খেয়াল করে দেখুন, এখানে তিনি যুক্তির আড়ালে নিজের ভয় লুকিয়ে ফেলছেন। আমরা প্রায়ই তাই করি। যখন কোনো কাজ করতে ভয় লাগে তখন আমরা নানা যুক্তি দাঁড় করাই, এটা করলে ক্ষতি হবে, ওটা করলে অন্যরা কষ্ট পাবে। আসলে গভীরে থাকে আমাদের ভয় আর আসক্তি। অর্জুনও সেই ভয় আর আসক্তির জালে আটকে গেছেন। তিনি তখন কৃষ্ণকে বললেন, আমি যুদ্ধ করব না। এই কথায় যেন তার ভেতরের সব ভয় বেরিয়ে এলো। তিনি যুদ্ধক্ষেত্রের মাঝখানেই বসে পড়লেন। এটা একটা প্রতীকী দৃশ্য। যুদ্ধক্ষেত্র মানে জীবনের মাঝখান, আর সেখানে বসে পড়া মানে দায়িত্ব থেকে পালানো। কিন্তু এখানেই আসে আসল শিক্ষা। জীবনে কখনো আমরা দাঁড়াই এমন এক অবস্থায় যখন সামনে শুধু সমস্যা, পেছনে শুধু ভয়। তখন মনে হয় সব ছেড়ে দিই, সব থেকে পালিয়ে যাই। কিন্তু পালিয়ে গেলে কি সমাধান হবে? পালিয়ে গেলে কি শান্তি পাওয়া যায়? গীতা বলে না, সমস্যার মুখোমুখি হয়েই সমাধান খুঁজতে হয়। অর্জুন যদি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতেন তবে তিনি কখনো সত্যের জয় দেখতে পেতেন না। প্রথম অধ্যায় তাই আমাদের শেখায়, দুর্বলতা, ভয়, আবেগ সবই স্বাভাবিক, কিন্তু সেখানেই থেমে গেলে চলবে না। এই অধ্যায় আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়, প্রত্যেক মানুষের মধ্যেই এক অর্জুন আছে। কখনো আমরা খুব শক্তিশালী, আবার কখনো হঠাৎ ভেঙে পড়ি। আমরা বাইরে অনেক লড়াই করি, কিন্তু ভেতরের ছোট্ট এক আবেগ আমাদের হারিয়ে দিতে পারে। এবার ভেবে দেখুন কৃষ্ণ কি করছেন। কৃষ্ণ তখন সারথীর আসনে বসে আছেন। তিনি এখনো কিছুই বলেননি, তিনি কেবল অর্জুনকে দুই সেনার মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছেন। কৃষ্ণ জানেন অর্জুনকে এই দ্বন্দ্বের মুখোমুখি হতে হবে। জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলো তখনই আসে যখন আমরা মাঝখানে দাঁড়িয়ে পড়ি, একদিকে কর্তব্য, অন্যদিকে আবেগ। কৃষ্ণ অর্জুনকে সেই মাঝখানেই দাঁড় করালেন, যাতে তার ভেতরে দ্বন্দ্ব বেরিয়ে আসে।
আমাদের জীবনেও কৃষ্ণ অনেক সময় এমনই করেন। আমরা ভাবি, কেন আমার জীবনে এত সমস্যা এলো, কেন আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। আসলে সেই কষ্ট, সেই সমস্যা আমাদের ভেতরের প্রশ্নগুলোকে জাগ্রত করার জন্যই আসে। যদি সমস্যা না থাকে, তবে আমরা কখনো ভাবব না, আমি কে, আমি কি করছি, আমার কর্তব্য কি। অর্জুন যখন বললেন, আমি যুদ্ধ করব না, তখন আসলে তিনি কৃষ্ণের দরজায় কড়া নাড়লেন। এই অবস্থার নামই বিষাদযোগ, অর্থাৎ দুঃখ থেকেই শুরু হয় যোগ। দুঃখই আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়। যদি দুঃখ না থাকতো, তবে অর্জুন কখনো কৃষ্ণের কাছে মাথা নত করতেন না। এবার ভেবে দেখুন কৃষ্ণ কি করছেন। কৃষ্ণ তখন সারথীর আসনে বসে আছেন, তিনি এখনও কিছুই বলেননি। তিনি কেবল অর্জুনকে দুই সেনার মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছেন। কৃষ্ণ জানেন অর্জুনকে এই দ্বন্দ্বের মুখোমুখি হতে হবে। জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলো তখনই আসে যখন আমরা মাঝখানে দাঁড়িয়ে পড়ি, একদিকে কর্তব্য, অন্যদিকে আবেগ। কৃষ্ণ অর্জুনকে সেই মাঝখানেই দাঁড় করালেন, যাতে তার ভেতরের দ্বন্দ্ব বেরিয়ে আসে। আমাদের জীবনেও কৃষ্ণ অনেক সময় এমনই করেন। আমরা ভাবি, কেন আমার জীবনে এত সমস্যা এলো, কেন আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। আসলে সেই কষ্ট, সেই সমস্যা আমাদের ভেতরের প্রশ্নগুলোকে জাগ্রত করার জন্যই আসে। যদি সমস্যা না থাকে, তবে আমরা কখনো ভাবব না, আমি কে, আমি কি করছি, আমার কর্তব্য কি। অর্জুন যখন বললেন, আমি যুদ্ধ করব না, তখন আসলে তিনি কৃষ্ণের দরজায় কড়া নাড়লেন। এই অবস্থার নামই বিষাদযোগ, অর্থাৎ দুঃখ থেকেই শুরু হয় যোগ। দুঃখই আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়। যদি দুঃখ না থাকতো, তবে অর্জুন কখনো কৃষ্ণের কাছে মাথা নত করতেন না। এখন একটু আধুনিক জীবনের উদাহরণ দিই। ধরুন, একজন মানুষ চাকরিতে খুব ব্যস্ত, প্রচুর টাকা রোজগার করছেন, বাইরে থেকে দেখলে সব আছে। কিন্তু হঠাৎ একদিন তিনি ভেঙে পড়লেন। অফিসে চাপ, সংসারে সমস্যা, শরীর খারাপ। তখনই তিনি ভাবতে শুরু করেন, আমি কেন এত দৌড়াচ্ছি, আসলে সুখ কোথায়। সেই ভাঙার মুহূর্তটাই তাকে নতুন পথে নিয়ে যেতে পারে। ঠিক যেমন অর্জুনের বিষাদ তাকে গীতার পথে নিয়ে গিয়েছিল। তাই প্রিয় দর্শক, গীতার প্রথম অধ্যায় আমাদের এক বড় শিক্ষা দেয়। বিষাদ মানে শেষ নয়, বিষাদ মানে শুরু। দুঃখ মানে পতন নয়, দুঃখ মানে নতুন আলো আসার পূর্বাভাস। অর্জুন ভেঙে পড়েছিলেন বলেই কৃষ্ণ কথা বলা শুরু করলেন, আর সেই কথাগুলোই হলো গীতা। এখানে আরও একটা দারুণ বিষয় খেয়াল করার মতো। ধৃতরাষ্ট্রের সঙ্গে আমরা গল্প শুরু করেছিলাম। তিনি সঞ্জয়কে প্রশ্ন করেছিলেন, আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা কি করছে। কিন্তু খেয়াল করুন, তিনি কখনো বলেননি যে আমার আর পাণ্ডুর পুত্ররা। তিনি বলেছেন, আমার পুত্র আর পাণ্ডুর পুত্র। এখানেই তার মানসিকতা ধরা পড়ে। তিনি সবসময় কৌরবদের নিজের সন্তান হিসেবে দেখেছেন, কিন্তু পাণ্ডবদের দূরে সরিয়ে রেখেছেন। এই পক্ষপাতই তাকে অন্ধ করে দিয়েছে। এই কথায় এক গভীর শিক্ষা আছে। আমরা যখন কোনো কাজ করি, তখন শুধু ফলাফল বা লাভ ক্ষতি নয়, তার প্রভাবও বিবেচনা করতে হয়। অর্জুন সেই দিকটি ভাবছেন, কিন্তু ভেতরে ভয় তাকে অবরুদ্ধ করছে। এই ভয়ই আমাদেরও অনেক সময় সিদ্ধান্ত নিতে বাধা দেয়। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের বুঝতে হবে, অর্জুন শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার মধ্যে হতাশা, দ্বন্দ্ব, ভয় সব মিলিয়ে এক বিশাল মানসিক চাপ। আমরা যখন জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হই, তখন আমাদের মনও এমন ভেঙে পড়ে। অর্জুন তখন বললেন, হে কৃষ্ণ, আমি পারছি না, আমাকে পথ দেখান, আমি আপনার শরণাগত। এই মুহূর্তটাই আসল পরিবর্তন। তিনি বুঝতে পারছেন নিজের অক্ষমতা। আমাদেরও জীবনে এই স্বীকারোক্তি দরকার। যখন আমরা বলি আমি একা পারছি না, তখনই সাহায্যের দরজা খুলে যায়। এখন আমরা ধৃতরাষ্ট্রের দিকে তাকাই। তিনি অন্ধ, তিনি যুদ্ধক্ষেত্র দেখতে পান না। তাই তিনি সঞ্জয়ের কাছে জানতে চান, আমার পুত্ররা কি করছে। এখানে আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় আছে। ধৃতরাষ্ট্র শুধু নিজের পুত্রদের নিয়েই ভাবছেন,
তিনি কেবল নিজের সুবিধার দিকে তাকান। আমাদেরও অনেক সময় এমন পক্ষপাত হয়, আমরা শুধু নিজের দৃষ্টিকোণ দেখি, অন্যদের কথা ভাবি না। এখন অর্জুন আরও গভীরভাবে বলতে থাকেন, যুদ্ধ মানে শুধু শারীরিক ক্ষতি নয়, এটি সমাজের নৈতিকতা, ধর্ম, পরিবার সব কিছুকে প্রভাবিত করে। আমি কি এই দায়িত্ব নিতে পারবো? এখানে গীতার প্রথম অধ্যায় আমাদের দেখায় জীবনের প্রতিটি লড়াই শুধু বাহ্যিক নয়, অন্তরেরও। আমরা যে কোনো বড় সিদ্ধান্তের মুখোমুখি হলে ভেতরের দ্বন্দ্ব, ভয় ও প্রশ্ন আমাদেরকে আটকায়, ঠিক যেমন অর্জুন আটকেছিলেন। প্রিয় দর্শক, এই মুহূর্তটাই আমাদের শেখায় ভীত না হওয়া মানে নয়, ভীত হওয়া স্বাভাবিক, কিন্তু ভীতি আমাদের চলার পথ বন্ধ করতে দেয় না। অর্জুনের মতো আমাদেরও ভেতরের ভয়কে স্বীকার করতে হবে। অর্জুন তখন বললেন, হে কৃষ্ণ, আমি আপনার সাহায্য চাই। আমি যা করতে পারি তা একা পারছি না, আমাকে দেখান সত্য পথ। এখানেই প্রথম অধ্যায়ের মূল শিক্ষা নিহিত। অর্জুন ভেঙে পড়েছেন, কিন্তু সেই ভাঙনের মধ্য দিয়েই নতুন জ্ঞান ও পথ খোলা হচ্ছে। আমাদের জীবনেও যে কোনো ভাঙন বা হতাশা নতুন আলোর জন্য দরজা খুলে দেয়। প্রিয় দর্শক, আমরা অর্জুনের ভাঙা মন, দ্বন্দ্ব, ভয় এবং ধৃতরাষ্ট্রের পক্ষপাত নিয়ে কথা বলছিলাম। এখন আসি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের পরিবেশ ও অর্জুনের ভেতরের অনুভূতির বিশদে। অর্জুন যখন দৃষ্টি কেন্দ্র করে যুদ্ধক্ষেত্রের দিকে তাকালেন, তখন দেখলেন অসংখ্য সৈন্য, ধূলিকণার মাঝে হুলস্থুল, শঙ্খের শব্দ, ঢোল, অস্ত্রের ঝনঝনানি, সব মিলিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য। তার মধ্যে তিনি নিজেকে একা, ভীত এবং দুর্বল বোধ করলেন। তিনি মনে মনে বললেন, এই বিশাল যুদ্ধে আমার একা কোনো ক্ষমতা নেই। আমি যদি কোনো সিদ্ধান্ত নেই, তবে ভুল হলে ফল অত্যন্ত ভয়াবহ। আমি কিভাবে সামলাবো? এখানে আমাদের জীবনের সঙ্গে তুলনা করতে পারি। আমরা অনেক সময় কোনো বড় দায়িত্বের মুখোমুখি হলে এমন অনুভব করি। চাকরিতে বড় দায়িত্ব, সংসারে বড় সিদ্ধান্ত বা জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সবেতেই ভেতরের দ্বন্দ্ব আসে। আমরা ভাবি, আমি কি পারবো? আমি যদি ভুল করি কি হবে? অর্জুনের এই দ্বন্দ্ব আমাদের সবার সাথে মিল খায়। অর্জুন তখন বললেন, হে কৃষ্ণ, আমি ভীত, আমি ভয় পাচ্ছি, আমার হাত কাঁপছে, আমার চোখে জল, ধনুক আমার হাতে থাকা সত্ত্বেও আমি যুদ্ধ করতে পারছি না। যদি আমি যুদ্ধ করি, আমি কি পাপের মধ্যে পতিত হব? আর যদি যুদ্ধ না করি, আমি কি আমার কর্তব্য অবহেলা করছি? প্রিয় দর্শক, এখানে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। অর্জুন শুধু নিজের আবেগ প্রকাশ করছেন না, তিনি দায়িত্ব ও ধর্মের দ্বন্দ্ব প্রকাশ করছেন। আমরা জীবনে অনেক সময় কাজ করি শুধু বাহ্যিক চাপের কারণে, কিন্তু আমাদের অন্তরের দ্বন্দ্ব ভুলে যাই। গীতার প্রথম অধ্যায়ে সেই দ্বন্দ্বকে স্পষ্টভাবে সামনে নিয়ে আসে। অর্জুন আরও বলেন, হে কৃষ্ণ, আমি যদি যুদ্ধ করি, তবে আমার পরিবার, ধর্ম, গোত্র সব ধ্বংস হবে। আমি কি সেই দায়ভার নিতে পারবো? এই কথাগুলো আমাদের শেখায়, কর্তব্য ও নৈতিকতার সিদ্ধান্ত নেয়ার সময় আমরা কেবল ফলাফল নয়, প্রভাবও বিবেচনা করতে হয়। অর্জুন এখানে তা করছেন, আর তার সঙ্গে যুক্ত হচ্ছে ভয়। আমাদেরও জীবনে প্রায় সময় এমন হয়। কৃষ্ণ তখনও চুপ, তিনি শুধু অর্জুনকে দাঁড় করিয়েছেন। কেন? কারণ সত্যিকারের শিক্ষক জানেন, ছাত্রকে প্রথমে নিজের ভেতরের দ্বন্দ্বের মুখোমুখি হতে হবে, কথা বলার আগে শুনতে হবে। অর্জুনের এই ভাঙা মনেই গীতা শুরু হচ্ছে। এখন একটু গভীরভাবে দেখি ধৃতরাষ্ট্র। তিনি যুদ্ধক্ষেত্রের দৃশ্য দেখতে পান না, তিনি জানতে চান কেবল নিজের পুত্রদের অবস্থা। এখানে আমাদের জন্য শিক্ষা আছে। আমরা অনেক সময় কেবল নিজের স্বার্থ দেখি, অন্যদের দিকে মনোযোগ দেই না। অর্জুনের ভেতরের দ্বন্দ্ব আর ধৃতরাষ্ট্রের পক্ষপাত, এইগুলো একসাথে মিলে প্রথম অধ্যায়ের ভিত্তি তৈরি করছে। অর্জুন আরও বলেন, হে কৃষ্ণ, আমি একা পারছি না, আমাকে দেখান সত্য পথ। আমি কি করব? আমি কাকে অবলম্বন করব? এখানেই আসল শিক্ষা নিহিত। ভয় ও দ্বন্দ্ব স্বাভাবিক, কিন্তু সাহায্য চাইলে ও সঠিক প্রশিক্ষণ পেলে আমরা এগোতে পারি।
অর্জুন ভাঙা হলেও কৃষ্ণের কাছে মাথা নত করে, সুতরাং নতুন পথের সূচনা হয়। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়ের পুরো মূল ভাব হল অর্জুনের বিষাদ, দুঃখ, দ্বন্দ্ব, ভয়, অক্ষমতা। কিন্তু এই বিষাদই পরবর্তী অধ্যায়ে আলো আনার জন্য দরকার। যেমন রাতের অন্ধকার শেষে সূর্য উঠে, তেমনি ভাঙা মনেই নতুন জ্ঞান আসে। এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় দুঃখকে নেতিবাচক মনে করি, কিন্তু গীতার প্রথম অধ্যায় আমাদের শেখায় ভাঙা হওয়া, দ্বন্দ্ব, অস্থিরতা সবই নতুন আলোর প্রস্তুতি। অর্জুনের অবস্থান আমাদের শিখিয়েছে দুঃখ স্বীকার করা মানে দুর্বল হওয়া নয়, বরং এটি হলো প্রথম ধাপ। আমরা যদি নিজেদের ভিতরের সমস্যার সঙ্গে লড়াই না করি, তবে সত্যের জ্ঞান আসতে পারে না। এখানে আমরা আরও দেখতে পাই অর্জুনের ভিতরের দ্বন্দ্ব কেবল ব্যক্তিগত নয়, এটি কর্তব্য, ধর্ম, সমাজ, পরিবার সবের সঙ্গে জড়িত। আমাদেরও জীবনে এমন অবস্থা আসে, বড় সিদ্ধান্তের সময় আমরা ভাবি, আমি কি ঠিক করছি, ফল কি হবে, অন্যরা কি ঠিক হবে? এখানেই অর্জুনের প্রশ্ন আমাদের জন্য প্রতীক। প্রিয় দর্শক, প্রথম অধ্যায়ের মূল শিক্ষা হল ভাঙা মন, দ্বন্দ্ব, ভয় সবই স্বাভাবিক, কিন্তু এগুলোর মধ্য দিয়েই আমরা সত্যের পথে পৌঁছাই। অর্জুন যখন নিজের অক্ষমতা স্বীকার করলেন, তখনই নতুন জ্ঞান পেতে প্রস্তুতি নিলেন। এখন আমরা ধৃতরাষ্ট্র, সঞ্জয় এবং অর্জুনের কথোপকথনের দিকে তাকাই। এখানে আমরা দেখছি কিভাবে পক্ষপাত, অন্ধত্ব এবং দ্বন্দ্ব একসাথে মিলিত হয়ে পরিস্থিতিকে জটিল করে তোলে। কিন্তু এই জটিলতাই পরবর্তী আলো এবং শিক্ষার জন্য দরজা খুলে দেয়। অর্জুনের ভেতরের দ্বন্দ্ব এবং কৃষ্ণের নীরব উপস্থিতি প্রথম অধ্যায়ের কেন্দ্রীয় বিষয়। এটি আমাদের শেখায় প্রথমে নিজের ভেতরের দ্বন্দ্বকে স্বীকার করতে হবে, তারপরই সঠিক পথ পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, আমরা অর্জুনের ভাঙা মন, দ্বন্দ্ব, ধৃতরাষ্ট্রের পক্ষপাত এবং কুরুক্ষেত্রের ভয়াবহ দৃশ্য নিয়ে আলোচনা করেছি। এখন আসল আলো, কৃষ্ণের শিক্ষা, অর্জুনের পথচলা এবং প্রথম অধ্যায়ের চূড়ান্ত শিক্ষা। অর্জুন যখন আরও গভীরে ভেঙে পড়লেন, তখন কৃষ্ণ বললেন, অর্জুন, এই দ্বন্দ্ব এবং ভয় স্বাভাবিক, প্রত্যেক মানুষের জীবনেই আসে এমন মুহূর্ত। কিন্তু তুমি যা দেখতে পাচ্ছ তা হলো একটি অধ্যায়, আর অধ্যায় শেষ না হলে গল্প শেষ হয় না। সত্য, কর্তব্য এবং ধর্মের পথ সব সময় সহজ নয়। কখনো দ্বন্দ্ব আসে, কখনো ভয় আসে, তবে সব সময় তোমার সঙ্গে আছি আমি। এখানে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। জীবন মানে যুদ্ধক্ষেত্র, কিন্তু একা লড়াই নয়। আমরা একা নই। যখন আমরা নিজের অক্ষমতা স্বীকার করি, তখনই শক্তি আমাদের পাশে আসে। অর্জুনের ভাঙা মনই কৃষ্ণের শিক্ষা গ্রহণের প্রস্তুতি তৈরি করল। অর্জুন ধীরে ধীরে বুঝতে লাগলেন, হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, আমি দ্বন্দ্বে আছি, কিন্তু আমার দায়িত্ব থেকে পালানো ঠিক নয়। আমি যদি সঠিক পথ অনুসরণ করি, তবে সত্যের জয় সম্ভব। এই মুহূর্তটাই প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রিয় দর্শক, আমরা দেখেছি প্রথম অধ্যায়ে শুধু যুদ্ধ বা অর্জনের ভয় দেখায় না, এটি আমাদের জীবনের প্রতিচ্ছবি। আমাদেরও কখনো ভেতরের দ্বন্দ্ব আসে, আমরা ভয় পাই, দ্বিধা করি, হতাশ হই, কিন্তু সেই ভাঙার মধ্য দিয়েই নতুন জ্ঞান ও শক্তি আসে। এবার ধৃতরাষ্ট্রের দিকে তাকাই। তিনি জানেন না তিনি অন্ধ, কিন্তু সঞ্জয় সব দেখছেন। এখানে আমাদের শেখার বিষয়, যদি আমরা শুধু বাহ্যিক দৃশ্য দেখি, তবে সত্যটা বুঝতে পারি না। অন্তর্দৃষ্টি, অভিজ্ঞতা এবং সত্যের দিক দিয়ে আমরা দেখতে পারি। অর্জুনের ভয়, দ্বন্দ্ব, ভাঙা মন এবং কৃষ্ণের ধৈর্য সব মিলিয়ে প্রথম অধ্যায় আমাদের শিখিয়েছে ভয়, হতাশা বা দ্বন্দ্বের মধ্যে সত্যের পথ লুকিয়ে আছে। এখন প্রিয় দর্শক, প্রথম অধ্যায় শেষ হচ্ছে অর্জুনের এক বিশাল স্বীকারোক্তির মাধ্যমে। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি আপনার শরণাগত, আমাকে দেখান সত্য পথ। এই কথাই হল পুরো অধ্যায়ের সারমর্ম।
ভাঙা মন স্বীকার করা, দ্বন্দ্বকে গ্রহণ করা, সঠিক প্রশিক্ষণ বা ঈশ্বরের কাছে সাহায্য চাওয়া, এই সব মিলিয়ে আমরা সত্যের পথে চলতে পারি। প্রিয় দর্শক, এভাবেই শেষ হল শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। আজ আমরা দেখেছি যুদ্ধক্ষেত্র আসলে জীবনের প্রতীক। অর্জুনের ভাঙা মন আমাদের দুর্বলতার প্রতীক। ধৃতরাষ্ট্রের পক্ষপাত আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির প্রতীক। কৃষ্ণের ধৈর্য, নীরবতা ও শিক্ষার মাধ্যম আমাদের পথপ্রদর্শক। এই অধ্যায় আমাদের শেখায় ভাঙা হওয়া মানে শেষ নয়। ভাঙা হওয়া, দ্বন্দ্ব, ভয় সবই জীবনের অংশ। এই মুহূর্তগুলো আমাদের শিক্ষা, জ্ঞান ও শক্তি দেয়। যেমন রাতের অন্ধকারের পর সূর্য ওঠে, তেমনি ভেতরের অন্ধকারের পর আসে আলো। আপনার যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক দিন, কমেন্ট করুন আপনার অনুভূতি লিখে এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ শ্রীকৃষ্ণের অমৃত বাণী থেকে জ্ঞান লাভ করতে পারে। আর হ্যাঁ, আমাদের চ্যানেল অমৃত কৃষ্ণ বাণী সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর ঘন্টার আইকনটি চাপলে নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাবেন। চলুন আমরা সবাই মিলে শ্রীকৃষ্ণের এই চিরন্তন বাণীকে আমাদের জীবনে ধারণ করি, নিজের ভেতরের ভয় ও দ্বন্দ্বকে স্বীকার করি এবং আলোর পথে এগিয়ে যাই। জয় শ্রীকৃষ্ণ।